খুব ভালো হয়েছে। কি ভালো হয়েছে বলুন তো? এই যে বাসি রুটি। হ্যাঁ হ্যাঁ, বাসি রুটি। এই বাসি রুটি দেখলেই না আমার মুড ভীষণ অফ হয়ে যায়। কি বানানো যায়? রুটি যদি বাসি থেকে যায় তাহলে সত্যি খুব মুশকিল। সেই সবজি বানালে বা আলু ভাজা বানালে তো তারা বাসি রুটি দিয়ে সেটা খাবে না। তো হঠাৎ করে চটজলদি মাথায় একটা বুদ্ধি আসলো, এবং এই রেসিপি এখন বাসি রুটির রেসিপি আর কি ভীষণ ফেমাস, সব জায়গায় দেখছি। তো বাড়িতে যা ছিল তাই দিয়ে বানালাম, যেহেতু চটজলদি মাথায় প্ল্যানটা আসলো বাসি রুটি দিয়ে কি করা যায়। তো পেঁয়াজ আর ক্যাপসিকামই পেলাম আমি ফ্রিজ খুলে, তো ওই দুটো কেটে নিলাম ডুমো ডুমো করে। তারপর দুটো ডিম ফাটিয়ে সেখানে কাশ্মীরি লাল গুঁড়ো আর আমি লবণ দিয়ে সেটাকে ফেটিয়ে নিলাম ভালো করে। ভালো করে ফেটানোর পরে একটা ফ্রাইং প্যানে, যারা আমরা অল্প তেল খাই তারা অয়েল ব্রাশটাই করি বেসিক্যালি। তো অয়েল ব্রাশ করে সেখানে ডিমের অমলেটটা আমি বানালাম, বানিয়ে একটু আধকাচা থেকে থাকতে উপরে রুটিটা দিয়ে দিলাম যাতে রুটিটা ভালো করে সেট হয়। এবার সেটাকে একটু উল্টে নিলাম অল্প ভাজা হয়ে গেলে। তারপর তার উপরে গ্রেটেড চিজ, হ্যাঁ, এই গ্রেটেড চিজ দিলে তার কোনো কথা নেই, সবেতেই যদি চিজ দেওয়া যেত তাহলে যেন খুবই ভালো হতো। মানে এত ভালোবাসে গ্রেটেড চিজ খেতে বাড়িতে আমার। তো সেখানে একটু গ্রেটেড চিজ দিয়ে দিলাম, ক্যাপসিকাম অ্যান্ড অনিয়ন্স দিয়ে দিলাম, তার উপরে একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবং একটু ঢেকে দিলাম যাতে ভেতরে কাঁচা ভাবটা চলে যায় এবং চিজটা ভালো করে মেল্ট হয়ে যায়। আর গরম গরম দেন সার্ভ করলাম। সত্যি খুব ভালো লেগেছিল খেতে, সকাল সকাল এরকম ব্রেকফাস্ট খেতে কার না ভালো লাগে। আর হ্যাঁ, এটা বাসি রুটি দিয়ে, মানে বাসি রুটি যে এই গতি করা যায়, আমি যদি না বানাতাম তাহলে সত্যি এটা আমি জানতে পারতাম না। আর খুব টেস্টি হয়েছিল, সব থেকে বড় কথা ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো আপনারাও ট্রাই করুন। আর আজকের জন্য আসি, টাটা। আর বাই, ভালো থাকবেন সবাই।